হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব 2024-এর মালায়ালাম থ্রিলার সিনেমা গোলাম, যার অর্থ হচ্ছে স্পেয়ার। এবারে এই ছবির গল্পটা আমি খুব বেশি কিছু বলবো না। এখানে দেখানো হচ্ছে যে একটা অফিসের মধ্যে সেই অফিসের বস, অফিসের যে ওয়াশরুম সেখানে মারা যাচ্ছে, তাকে সেখানে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। এবারে এই মৃত্যুটা উপর থেকে দেখে মনে হচ্ছে এটা একটা ন্যাচারাল ডেথ, বাট যেহেতু এই সিনেমাটা একটা থ্রিলার সিনেমা, এটা একটা ক্রাইম মিস্ট্রি ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা, সেই কারণে বলাই বাহুল্য যে এটা কোনো ন্যাচারাল ডেথ নয়, ইটস আ মার্ডার। এবারে এই মার্ডারটা কে বা কারা করছে, কিভাবে করছে, কেন করছে, যাবতীয় প্রশ্নের উত্তর জানতে গেলে তোমাকে কি করতে হবে? অ্যামাজন প্রাইম ভিডিওতে যেতে হবে, গিয়ে 1 ঘন্টা 58 ছবিটা তোমাদেরকে দেখে ফেলতে হবে। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই, ছবিটা তোমাদেরকে দেখতে হবে মালায়ালাম ভাষায় উইথ ইংলিশ সাবটাইটেল। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই ছবিটার জন্যে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং নেগেটিভ দিক সামান্য সেটা শেষে আমি ডিসকাস করব। পজিটিভ দিক হচ্ছে এই ছবির রাইটিং। যে কোনো থ্রিলার সিনেমা বা থ্রিলার গল্পের মধ্যে 3টে ফরম্যাট বা 3টে ফর্মুলা থাকে: হু ডান ইট, হাউ ডান ইট, হোয়াই ডান ইট। এখানে এই 3টে ফরম্যাটকে ইউজ করা হয়েছে, 3টে ফরম্যাটের ব্লেন্ডিং এখানে দেখানো হচ্ছে। ছবিটা প্রথমে শুরু হচ্ছে একটা হু ডান ইট দিয়ে, দেন রিভিল হচ্ছে হোয়াই ডান ইট, এবং শেষে রিভিল হচ্ছে হাউ ডান ইট। এবারে এর মধ্যে হু ডান ইটটা হচ্ছে যেটা ডিসেন্ট, ঠিক আছে, মানে সেটার মধ্যে খুব নতুনত্ব কিছু নেই। হোয়াই ডান ইটটা কোয়াইট ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং, এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে হাউ ডান ইট, যেটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং। এর সাথে সাথে ছবির মধ্যে যে ইনভেস্টিগেশন দেখানো হয়েছে সেটার মধ্যে একটা ইন্টেন্সিটি আছে, এবং এই যে 3টে ফর্মুলা, 3টে ফরম্যাট, হু ডান ইট, হাউ ডান ইট আর হোয়াই ডান ইট, তার সাথে এই যে ইনভেস্টিগেশন সেটার ব্লেন্ডিং যেভাবে করা হয়েছে সেটা রাইটিংটাকে দারুণ বানায়। এর সাথে সাথে বলবো যে ছবির মধ্যে চরিত্রায়ন এবং পারফরমেন্স কিন্তু বেশ ভালো। ছবিটার মধ্যে যে চরিত্র দেখতে পাই, ক্যারেক্টার রাইটিং ভালো, টু দ্য পয়েন্ট, এবং তার সাথে সাথে তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, বিশ্বাসযোগ্য। এখানে দিলীশ প্রধান রয়েছে, এখানে সানি ওয়েন রয়েছে, তাদের প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো, দেখবার মতো। ছবির যে ন্যারেটিভ সেটা একদম টু দ্য পয়েন্ট। আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যেটা আমি সবসময় বলতে গিয়ে, যেটা অনেকেই বলতে থাকি, সেটা হচ্ছে যে মালায়ালাম সিনেমার ক্ষেত্রে কী হয়, তারা যেহেতু বিল্ড আপের ক্ষেত্রে অনেকটা সময় নেয়, যে কারণে তাদের ছবিগুলো রান টাইম কিন্তু অনেকটা বেশি হয়। বাট এই ছবিটাকে আমি দেখলাম যে এখানে কিন্তু বিল্ড আপ অত কিন্তু সময় নেয়নি। ছবিটা বলতে গেলে একদম শুরু থেকেই ছবিটা কিন্তু মূল গল্পে ঢুকে যায়, যে কারণে যাদের বিল্ড আপ থাকার অভ্যাস অতটা নেই, যাদের পেশেন্স লেভেল খুব একটা বেশি নেই, যাদের পেশেন্স যাদের কম, তারা কিন্তু এই ছবিটা তারা কিন্তু ইনভেস্ট হয়ে যাবে শুরু থেকে আর কি। কারণ যেহেতু রান টাইমটা এখানে কমানো হয়েছে, যেহেতু এখানে সেই অর্থে কোনো বিল্ড আপ এখানে কিন্তু দেওয়া হয়নি। ছবিটার মধ্যে প্রোডাকশন ভ্যালু, তার মেকিং, সেটা অবশ্যই বেশ ভালো। ছবিটা যেভাবে শ্যুট করে সেগুলো অবশ্যই ভালো, এবং ছবির মধ্যে ক্যামেরার কাজ বা যেভাবে ক্রাইমস যেভাবে মানে স্টেজ করা হয়েছে সেগুলো অবশ্যই দেখতে ভালো লাগে। ছবিটা টেকনিক্যালি কিন্তু বেশ ভালো। এই ছিল ছবির মধ্যে কী কী আমার কাছে পজিটিভ দিক লাগলো। এবারে যদি আমি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ শেয়ার হতে আমার কাছে কিছু লাগেনি, তবে এটুকু বলতে পারি যে যারা একটু প্রো অডিয়েন্স তারা কিন্তু মানে ধরে ফেলতে পারবে যে অ্যাকচুয়ালিতে এটা কী হয়েছিল, মানে যখন রিভিল হচ্ছে হাউ ডান ইট, যে এটা কীভাবে হয়েছিল। যারা একটু প্রো অডিয়েন্স, যারা প্রচুর মানে গল্পের বই পড়ে, যারা প্রচুর বিদেশি সাহিত্য পড়েছে, পড়েছে, যারা প্রচুর বিদেশি সিনেমা দেখে বা দেখেছে, তারা কিন্তু ধরে ফেলতে পারবে। যেমন আমি নিজে কিন্তু যেহেতু অনেক কাজ দেখি, আমি অনেক অডিও স্টোরি শুনে থাকি, সেই জন্য আমি ধরে ফেলেছিলাম যে অ্যাকচুয়ালি কী হবে। বাট ছবিটার বিউটিটা হচ্ছে যে ছবির মানে এই হাউ ডান ইট যে ফরম্যাটটা, এটার রাইটিং যেহেতু খুব ভালো হচ্ছে, যারা অভিনয় তাদের অভিনয় যেহেতু খুব কনভিন্সিং হচ্ছে, ছবির এন্ডটার যে প্রেজেন্টেশন সেটা যেহেতু খুব ভালো হচ্ছে, যে কারণে আমাদের মধ্যে একটা কিন্তু কিউরিওসিটি থাকছে
যে দেখি এরপরে কী হয়। ছবিটার মজা বা বিউটিটা হচ্ছে এখানেই আর কি। তো যেখানেই এটাকে আলাদা করে নেগেটিভ দিক আর কিন্তু সেভাবে মনে কিন্তু হয় না। তবে হ্যাঁ, এটা কিন্তু যারা একটু উন্নত দর্শক তাদের জন্য এটা কিন্তু কাজ কিন্তু করবে। তারা কিন্তু ধরে ফেলতে পারবে যে অ্যাকচুয়ালিতে এটা মানে কীভাবে হয়েছে এবং সেটা কারা করেছে আর কি। তো যাই হোক, তো ওভারঅল বলবো যে গোলাম এই ছবিটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা। হ্যাঁ, এটা কিন্তু কোনো ওই এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড বেন্ডিং থ্রিলার সিনেমা নয়, তবে এই ছবিটা কিন্তু মানে বেশ ভালো সিনেমা। হ্যাঁ, এটুকু বলতে পারি যারা অতটা প্রো অডিয়েন্স না তাদের জন্য ছবিটা কিন্তু অনেক বেটারভাবে ওয়ার্ক করবে। বাট যারা একটু প্রো অডিয়েন্স, যারা অনেক ধরনের কাজ দেখে, যারা অনেক গল্পের বইটই পড়ে, তাদের জন্য ছবিটা বলবো যে ওয়ার্ক করবে, তবে ভালো হবে। সেটা তাদের জন্য কিন্তু খুব একদম আউট অফ দ্য বক্স এক্সট্রা কিছু ছবিটা কিন্তু তাদের মনে হবে না আর কি। তাই সব মিলিয়ে গোলাম এই ফিল্মটাকে আমি দেব 7.9 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ মালায়ালাম থ্রিলার সিনেমা গোলাম নিয়ে। আচ্ছা, এখানে বলে রাখি যে ছবিটার যে এন্ড করা হয়েছে সেটা কিন্তু ওপেন এন্ড রাখা হয়েছে, কারণ মেকার্সরা এর পরের পার্ট নিয়ে আসবে। গল্প এখানে শেষ কিন্তু হয়নি। এনিওয়ে, এই ছিল আমার রিভিউ মালায়ালাম থ্রিলার সিনেমা গোলাম নিয়ে। ছবিটা যারা এখন অবধি দেখোনি, প্রাইম ভিডিওতে যাও, সেখানে ছবিটা দেখে ফেলো এবং তারপর জানাও কমেন্ট করে ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর যাদের গোলাম দেখা হয়ে গেছে, তোমাদের ওপিনিয়ন, তোমাদের মতামত প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।